হ্যাঁ বনু, তুই যে বলছিলিস কি আমাকে বলবি? আমি কি বলতো? আরে ফোনে বললি না। দাদা তোকে আমি একটা কথা বলবো। কি কার কার সম্বন্ধে বললি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে দাদা তুই বলিস না, কালকে না সে তোর এই বাঞ্ছা বন্ধুটা কি জ্বালাতনই না করছিল বাবা। তোকে জ্বালাতন করছিল? কোথায়, ফোনে নাকি? আর তুই ফোন নাম্বার কোথায় পাবে? আমি কি কারোকে নাম্বার দিয়েছি নাকি? কালকে হঠাৎ তো ঘরের মধ্যে এসে গেছে, এসে গিয়ে সে কি বক 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 বক, আমি তো বিরক্ত হয়ে গিয়ে তাকে বলছি তুমি এক্ষুনি চলে যাও। ওর এত বড় সাহস, আমরা ঘরে নেই ও ঘরে এসে তোকে বিরক্ত করছে? ও তো বললো তোদেরকেই খুঁজতে এসেছিল, আর আমাকেও নাকি দেখতে এসেছিল। এই কথা বলেছি? দাঁড়া, ওর হচ্ছে। সে তুই যাই দেখিস। এরকম করে বারবার ও যেন বানতে যেন না আসে, আমার এইসব বিরক্ত লাগে দাদা, তুই জানিস। না না, আমি বলে দেবো আর কোনোদিনই সে আসবে না, তোর ভয় নেই। ভয়? আমি? তা কেন ভয় করব কেন? আমার বিরক্ত লাগে। ঠিক আছে বনু, তোর বিরক্ত লাগবে না, আমি সবাইকে বারণ করে দেবো আমার ঘরে যেন আমার বোন যতদিন আছে কেউ যেন আসে না। তা কি করে জানবে তোর বোন কতদিন আছে? তুই কি ঘরের বাইরে কি একটা কাগজে লিখে টাঙিয়ে দিবি? এই তো ঠিকই বলেছিস। সত্যি তো, সেটাই বা কি করে জানবে? ঠিক আছে, আমি সে একটা ব্যবস্থা করছি, কি ভাব করা যায়। আমি তোর বন্ধুদের তো খারাপ বলছি না, কিন্তু দাদা দেখ, কেউ যদি সবসময় আসে বা কেউ যদি অসময়ে আসে বিরক্ত করে, তুই তো জানিস ছোট্টবেলা থেকে এই বিরক্তটা আমি পছন্দ করি না। সে তো আমি জানি বনু, তোকে আর কেউ বিরক্ত করবে না। যে আমাকে এক কাপ চা দিতে বনু। ঠিক আছে দাদা, তুমি দাঁড়াও, আমি চা করে নিয়ে আসি। এই বাঞ্চাটাও হয়েছে, যখন তখন যেখানে সেখানে চলে যাবে। ওর কাজ থাকলে কাজ করবে, আর না কাজ থাকলে এদিক ওদিক শুধু ঘুরিয়ে যাবে। বড় লোকের ছেলে হলে যা হয়। দাদা চা হয়ে গেছে, টেবিলে দিয়েছি, আয়। হ্যাঁ রাখ, আমি যাচ্ছি বনু। যা, অনেক দেরি হয়ে গেল, আমাকে বেরোতে হবে আবার।